এক নতুন আন্দোলন দেখল দুর্গাপুর। বহিরাগতদের কাজে ঢুকতে বাধা দেওয়ার জন্য এবার স্থানীয়রা রাত পাহারা দিল কারখানার গেটে। লোক ঢুকে যাচ্ছে, বেকার ছেলেরা কালি ধুলো খাবে আর বাইরে ছেলে কাজ করবে, এটা আমরা চাই না। রাত জেগেছেন? কালকে রাত জেগেছি, পাহারা দিয়েছি। ঘটনার সূত্রপাত শনিবার থেকে। গত সপ্তাহে শনিবারে তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের বেসরকারি কারখানা গ্রাফাইট ইন্ডিয়াতে আসেন এবং সেখানে 11 সদস্যের একটি কমিটি গঠন করে ম্যানেজমেন্টের হাতে সেই তালিকা তুলে দেয় এবং বেরোনোর সময় স্থানীয় যুবকেরা তাকে ধরে তাদের যে দীর্ঘদিনের চাহিদা তা জানান যে স্থানীয়দের চাকরি দেওয়া হচ্ছে না, বহিরাগতরা এখানে চাকরি করছে, অবিলম্বে কোনো বহিরাগত কাজ করবে না এবং যদি কোনো বহিরাগত ঢোকে তাহলে আন্দোলন করার কথা বলেছেন বলে স্থানীয়দের তরফ থেকে জানানো হচ্ছে। গেছিলাম কিন্তু ঋতুপর্ণ স্যার শনিবার দিন এসে বলে গেলেন যে বাইরের ছেলে কোনো ছেলে আমরা ঢুকতে দেবো না, আপনারা ঢুকতে দিও না। আমরা তখন বলে স্যার ঢুকলে কিন্তু আমরা বাধা দেবো, বলছে হ্যাঁ তোমরা বাধা দিও। আলোচনা হয়েছে পরে জেনে নিতে। মমতা বন্দ্যোপাধ্যায় পোর্টাল করে দিয়েছেন, ডিএম সেই পোর্টালের হেড, ভরসা রাখুন, দেখুন কি হয়, করলে আন্দোলন করবে। চাপটা মানে অরিজিনাল চাপটা কারা দিচ্ছে যে লোকাল ছেলে নিও না, আমরা সেটা শুনতে চাই। হ্যাঁ তৃণমূল করি আমরা, 2011 থেকে পার্টি করছি আমরা, কিছু পাইনি তো, কিচ্ছু পাইনি। যে আমরা পার্টি করি বলে চাকরি পাচ্ছি, পার্টি না করলে চাকরি পেতাম আমরা। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলেছি, ঠিক আছে, যে বাইরের ছেলে কিভাবে ঢুকছে, একটা তো কোনো প্রসেস আছে। বাইরের ছেলে আপনারা গেট পাস বানাচ্ছেন, তো আমাদেরও সেই প্রসেসে আমাদের যে লোকাল ছেলে আছে, আমরা 70-80 জন আছি, এতদিন ধরে পার্টি করছি 12 বছর ধরে, তো আমাদের সেই প্রসেসে আমাদের লোকাল ছেলেগুলোকে নিন। ওরা বলছে যে লোকাল ছেলে ওই প্রসেস হবে না, মানে কি কারণে হচ্ছে না? মানে মশার কামড় খেয়েছি রীতিমতো, যাতে বাইরে ছেলে না ঢুকতে পারি। কি চাইছেন আপনারা? আমরা যেটা মানে 12 বছর ধরে চাইছি সেটা এখনো চাইছি, আমাদের মানে কাজের ব্যবস্থা করে দিতে হবে। আপনারা কাজ পাননি? না, কাজ পাইনি, দীর্ঘদিন ধরে পার্টিতে খাচ্ছি কিন্তু কাজ পাইনি এখনো পর্যন্ত। বাইরে থেকে লোক ঢুকছে, বাইরে থেকে রোজ রীতিমতো ঢুকে যাচ্ছে। তারা রাত পাহারা দেয় যাতে কোনো রকম ভাবে কোনো বহিরাগতরা এই কারখানায় ঢুকতে না পারে এবং আজ সকাল থেকেও কিন্তু ধারাবাহিকভাবে সেই আন্দোলন চলছে। বিক্ষোভ তুলতে এলে পুলিশের সাথেও কিন্তু তারা তাদের দাবি জানায়, ক্ষোভ প্রকাশ করে পুলিশের কাছেও। বলে যাওয়ার পর ওনারা ওখান থেকে ব্যারিকেড করে মানে দুদিন আমরা ওয়েট করলাম, আমরা স্যারের জন্য টোটালি বসে গেছিলাম। কালকে আগামীকাল 11টা কমিটি যখন পড়ে গেল, ওরা থাকাকালীন কি করে স্যার ঢুকলো, ওরা স্যারের সঙ্গে কথা হয়েছে, বড় স্যারের কথা হয়েছে, রাতে আমার ফোন করেছেন স্যার, আমি কথা হয়েছে। ওরা তো ভিতরে দেখবে, বাইরে স্যার আপনারা দেখবেন, প্রশাসন দেখবে, দল দেখবে। তবে এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি, টানা আন্দোলন চলছে। যতদিন না পর্যন্ত কোনো স্থায়ী সমস্যার সমাধান হচ্ছে এই আন্দোলন চলবে বলে জানাচ্ছেন 28 এবং 29 নম্বর ওয়ার্ডের স্থানীয়রা। পরেও তো বাইরের ছেলে ঢুকছে, উনি বলে যাওয়ার পরেও বাইরের ছেলে ঢুকছে। কি মনে হচ্ছে তাহলে? দেখা যায় কোনো লাভ নেই। হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে জানিয়ে কোনো লাভ হয়নি, লাভ হচ্ছে না তো। যদি হতো তাহলে তো আমরা গেটে আসতাম না। কি চাইছেন? আমরা চাইছি বাইরের ছেলে বার করে আমরা লোকাল ছেলেদের যেন চাকরি হয়, সেটাই আমরা জানাচ্ছি উচ্চ নেতৃত্বকে, যেন আমাদের কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হোক। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.